আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা দেখব 1% জায়গা কতটুক লম্বা কতটুক চওড়া। তো অনেক ভাই বলে যে ভাই 1% জায়গা লম্বা কতটুক চওড়া কতটুক একটু বিস্তারিত বলবেন। তো আজকে আমরা এই ভিডিওতে দেখব অবশ্যই ইনশাআল্লাহ। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, ফলো দিয়ে সাথে থাকবেন। আমার পেজটিকে ফলো করলে আমি ভিডিও করলে সবার আগে আপনি পেয়ে যাবেন। অবশ্যই ফলো করবেন আর ভালো লাগলে শেয়ার করে দিবেন আপনার পেজে। তো চলেন আমরা আজকে দেখি যে 1% জায়গা কতটুক চওড়া কতটুক লম্বা। তো আপনি 1% জায়গা বোঝার আগে এটা বুঝতে হবে যে 435.6 বর্গ ফুট হলো 1% জায়গা। তো চলেন আমরা ক্যালকুলেটরের মাধ্যমে দেখি। তো দেখেন এইখানে 435.6 অথবা 60 যেটাই বলেন একই। তো এটা হলো 1% জায়গা, এটা হচ্ছে বর্গ ফুট। মানে আপনার জায়গাটার চারিদিক দিয়ে ভিতরের জায়গাটাকে 435.6 বর্গ ফুটে বলা হয় 1% জায়গা। আপনার আগে এই সূত্রটা মুখস্থ রাখতে হবে যে 435.6 বর্গ ফুটে হলো 1% জায়গা। এখন আপনি 1% জায়গা যদি দেখতে চান যে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমের আইলগুলা কতটুক করিয়া হবে যদি বর্গ আকারে নেন, যেমন উত্তরে যেই রকম লম্বায় নেবেন দক্ষিণে ওই রকম চাচ্ছেন, পূর্ব ওই রকম পশ্চিমে ওই রকম। তো এরকম যদি আপনি কোনো জায়গায় নিতেন চান যে 1% জায়গা, তখন কি করবেন, ক্যালকুলেটরের মাধ্যমে আসলে সর্বপ্রথম আপনার এই যে রুট চিহ্ন আছে, এই রুট চিহ্ন আগে ক্লিক করবেন। করার পরে এখানে 435.6 বা 60 বর্গ ফুট উঠাইবেন, 435.6। তো দেখেন আমাদের এখানে রেজাল্ট দিছে এই যে 20.87 পয়েন্ট। তার মানে আমাদের চারো বাহু 20.87 পয়েন্ট 20.87 পয়েন্ট করে যদি চারিদিক দিকের বাহু দেওয়া হয় বা আলগুলা দেওয়া হয়, তাহলে আমাদের 435 বর্গ ফুট আসবে এইখানে 1% জায়গা। তো চলেন এখন আমরা ক্যাডের মাধ্যমে দেখে আসি কিভাবে 1% জায়গা অঙ্কন করব। তো এখানে আমরা যে কোনো একটা টেমপ্লেট নিতে পারি। তো আমি এই যে টেমপ্লেটটা নিলাম, যে টেমপ্লেটটা নিলাম। এইখানে আমরা এখন কি করব, এদিকের বাহু ধরেন এদিকে আপনার একটা রাস্তা আছে, ধরেন একটা রাস্তা আছে। এখন আর রাস্তার পাশে আপনি চাইতেছেন 1% জায়গা স্কোয়ার ভাবে নেওয়ার জন্য। তখন আপনি কি করবেন, এদিক থেকে এইদিকে আপনার আমরা এখানে দেখছি 20.87, যেহেতু 87কে এখন আপনি যদি 12 দিয়া করেন ভাগ করেন, তাহলে আমাদের যেহেতু আমাদের 12 ইঞ্চি হইল 1 ফিট, তাহলে এখানে আমাদের যেহেতু এখানে 87 আসছে, তাহলে এখানে আমাদের 10 ইঞ্চি আসে। ঠিক আছে, 10 ইঞ্চি তো আমরা দিয়ে দিলাম 10 ইঞ্চি। এই হইল 10 ইঞ্চি, 20 ফিট 10 ইঞ্চি। এর পরের বাহু এটা হচ্ছে ডিগ্রি উপরের দিকে নেওয়ার জন্য এখানে আমরা আবার দিয়ে দিব 10 ইঞ্চি। এই যে দিলাম 10 ইঞ্চি। এর পরের বাহু হয়েছে 20, তারপর হয়েছে 10 ইঞ্চি। ওকে, এর পরের বাহু হয়েছে যে আমার 20, এরপর হয়েছে যে 10। এখন দেখেন আমাদের বাহু এদিক দিয়ে আছে, সরি এটা দেখেন আমার সবগুলা বাহু কিন্তু এখন 20 ফিট 10 ইঞ্চি করিয়া আছে। আমার এই দিকের বাহু
সবগুলি 20 ফিট 10 ইঞ্চি। এই যে 20 ফিট 10 ইঞ্চি। এটা কালারটা একটু পরিবর্তন করলে হয়তো ভালো দেখা যাবে। আচ্ছা, এখানে পরিবর্তন কেন হচ্ছে না? আচ্ছা, সিস্টেমে যাই করি। লাইনটার কালার পরিবর্তন করি। পরিবর্তন এই যে আচ্ছা, আমরা এতটুকু পরিবর্তন করলাম। তো এই যে দেখেন, এখানে 2টা কাইটা দিয়ে 2টা কাইটা দিলে দেখতে সুন্দর দেখা যাবে। এই 2টা রাখলাম। এই দেখেন, এখানে আমাদের 1% জায়গা। এই যে এইখানে আমাদের 1% জায়গা। একটা জিনিস মনে রাখবেন, যদি আপনি বর্গ ফুট হিসাবে জায়গা নিতে চান, যে চারিদিক দিয়ে আর আইল আমি এক সমান নিতে চাই, তাহলে আপনার 1% জায়গার ক্ষেত্রে এই 20 ফিট 10 ইঞ্চি করিয়া নিলে আপনার 1% জায়গা হবে। রাস্তার পাশে নেন, আবার যেইখানে নেন। আর যদি আপনি মনে করেন 4, 5, 6% জায়গা এরকম যদি নিতে চান, তাহলে কি করবেন? এই যে আপনি ওই জায়গায় 435-এর এবং 4 ফিট নেন, 4% নেন আর 5% নেন, সেটাকে গুণ করবেন যত শতাংশ, সেই শতাংশকে রুট দেওয়ার পরে ওই সংখ্যা উঠাবেন, তাহলে এই বাহুগুলো বেরিয়ে আসবে। ঠিক আছে? তো যেহেতু আমরা 1%-টা দেখাইছি, তো 1%-এর বাহুগুলো আসে 20 ফিট 10 ইঞ্চি করিয়া। তো অনেকে প্রশ্ন করে যে ভাই 1% জায়গা কতটুকু চওড়া, কতটুকু লম্বা? তো আজকে আশা করি ভিডিও দেখে শিখতে পারছেন বা বুঝছেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার ও ফলো করে সাথে থাকবেন ইনশাআল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।